চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হয় এবং আমাকে কথা বলার সুযোগ দানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিমুল ভূঁইয়া। জবানবন্দি ও ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আনার হত্যার নেপথ্যের ৩ কারণ। শিমুল ভূঁইয়া জবানবন্দিতে বলেন, আনার হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক যুক্তরাষ্ট্রের নাগরিক ও এমপি আনারের বন্ধু আখতারুজ্জামান শাহীন। তার সঙ্গে আনারের হুন্ডি কারবার নিয়ন্ত্রণ ও সীমান্তে স্বর্ণ চোরাচালান নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এই বিরোধের জের ধরেই আনারকে হত্যার জন্য শাহীন ও শিমুল ভূঁইয়া দফায় দফায় বৈঠক করে আনার হত্যার ছক চূড়ান্ত করেন। কলকাতায় হত্যা মিশন শেষে গত ১৫ মে তিনি দেশে ফিরে আসেন। এর আগে শিমুল ভূঁইয়াকে ৫ জুন আদালতে হাজির করে তদন্ত সংশ্লিষ্ট ডিএমপির ওয়ারী গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এই হত্যাকাণ্ডে বাংলাদেশে গ্রেফতার ৩ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে গত ৪ জুন আদালতে জবানবন্দি দেন শিমুল ভূঁইয়ার ভাতিজা তানভীর ভূঁইয়া। তদন্ত কর্মকর্তারা বলছেন, পেশাদার অপরাধী শিমুলের সঙ্গে তানভীরও এই খুনে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। তিনি আনারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যায় অংশ নেন। এছাড়া গত ৩ জুন আদালতে জবানবন্দি দেন আরেক আসামি শিলাস্তি রহমান। সে সময় তিনি জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তানভীর গত ৬ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। সেখানে সল্ট লেক ও নিউ টাউনের মাঝামাঝি এলাকায় ত্রিশিব হোটেলে ওঠেন। পরিকল্পনা অনুযায়ী এমপি আনারকে নানাভাবে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যাওয়া হয়। শিলাস্তি নিজে খুনে জড়িত থাকার কথা স্বীকার না করলেও ঘটনার দিন তিনি ওই ফ্ল্যাটেই ছিলেন বলেন জবানবন্দিতে। এর আগে গত ৩০ এপ্রিল কলকাতায় পৌঁছান ঘটনার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন। শাহীনের সঙ্গে কলকাতায় যান বান্ধবী শিলাস্তি রহমান ও শিমুল ভূঁইয়া। সবাই ওঠেন আখতারুজ্জামানের ভাড়া করা ওই ফ্ল্যাটে। নিউ টাউনের ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শিলাস্তি, শিমুল, তানভীর সহযোগী জিহাদ হাওলাদার, সিয়াম হোসেন, মুস্তাফিজুর রহমান, ফয়সাল আলী। খুনের আগেই আখতারুজ্জামান শাহীন ঢাকায় চলে আসেন। এর আগে চিকিৎসার জন্য এমপি আনার কলকাতা যান ১২ মে। সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ছিলেন আনার। তারপর এমপি আনারের নিখোঁজ হওয়ার পর ওই ব্যক্তিই বরাহনগর থানায় ১৮ মে একটি লিখিত মিসিং ডায়েরি করেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।